ভাবুন তো, যদি পুরো বিশ্ব আজ ফ্রিতে বিদ্যুৎ পেত, কেমন হতো? কিন্তু এর ফলে যে বড় বিদ্যুৎ কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যেত। তাই ধনকুবের বিনিয়োগকারীরা তার ফান্ডিং বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সেই ঐতিহাসিক টাওয়ারটি ভেঙে ফেলা হয়। মহান বিজ্ঞানী নিকোলা টেসলা 1901 সালে ওয়ার্ডেনক্লিফ টাওয়ার তৈরি করতে শুরু করেন। তার উদ্দেশ্য ছিল তার ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে গোটা পৃথিবীতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। কিন্তু এই ধারণা বড় বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যবসার জন্য বিপজ্জনক ছিল। তাই ধনকুবের বিনিয়োগকারীরা তার ফান্ডিং বন্ধ করে দেয় এবং সেই ঐতিহাসিক টাওয়ারটি ভেঙে ফেলা হয়। টেসলার মৃত্যুর পর 1943 সালে তার গবেষণার গোপন ফাইল ও নোটবই রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। আজও প্রশ্ন রয়ে যায়, কেন এই সব ঘটেছিল? ভাবুন তো, যদি পুরো বিশ্ব আজ ফ্রিতে বিদ্যুৎ পেত, কেমন হতো? কিন্তু এর ফলে যে বড় বিদ্যুৎ কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যেত। তাই ধনকুবের বিনিয়োগকারীরা তার ফান্ডিং বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সেই ঐতিহাসিক টাওয়ারটি ভেঙে ফেলা হয়। মহান বিজ্ঞানী নিকোলা টেসলা 1901 সালে ওয়ার্ডেনক্লিফ টাওয়ার তৈরি করতে শুরু করেন। তার উদ্দেশ্য ছিল তার ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে গোটা পৃথিবীতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। কিন্তু এই ধারণা বড় বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যবসার জন্য বিপজ্জনক ছিল। তাই ধনকুবের বিনিয়োগকারীরা তার ফান্ডিং বন্ধ করে দেয় এবং সেই ঐতিহাসিক টাওয়ারটি ভেঙে ফেলা হয়। টেসলার মৃত্যুর পর 1943 সালে তার গবেষণার গোপন ফাইল ও নোটবই রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। আজও প্রশ্ন রয়ে যায়, কেন এই সব ঘটেছিল?